সবচাইতে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের গুরুত্ব আছে না নাই? আছে। দেখেন, এই জিলহজ মাসে কুরবানির বাণী, জিলহজ মাসে কোরবানি হয়, আমাদের সমাজে মানুষ কুরবানি দেয়। এই কুরবানির ইতিহাস অনেক লং, আপনারা সবাই জানেন। আদম আলাইহিস সালাম থেকে আসছে, হাবিল কাবিলের ইতিহাস সবাই জানেন। এগুলা পুরাতন ওয়াজ, এগুলা টানা আপনাদের সামনে উদ্দেশ্য নয়, শুধু মূল আমলগুলি আপনাদেরকে বলি। দেখেন, এই 10 রজনীতে ব্যাখ্যা সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটাই পোষণ করেছেন যে জিলহজ মাসের 10 রজনী ঈদের দিন বাদে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই মানুষটার জিন্দেগির যত পিছনের আমল আছে, যত গুনাহ আছে, সবগুলি মাফ করে ওই জায়গার মধ্যে সওয়াব বরায় দেবে। সুবহানাল্লাহ। শুধু রোজা রাখার ফলে। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত সম্পর্কে অন্য এক সূরার মধ্যে বললেন, সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষদেরকে এই 10 রাতের কথা বলেছেন, 10 দিনের কথা বলেছেন। আপনি 10 দিন আমল করেন, কি কি আমল করবেন এই বিষয়টা হাদিস থেকে শুধু প্রমাণ দিব। এই জিলহজ মাসে কি কি আমল আমাদের প্রয়োজন এটা আমি হাদিস থেকে প্রমাণ দিই। শোনেন, 1 নাম্বার, আল্লাহ তাআলা এই জিলহজ মাসকে গুরুত্ব করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বসায় বলতেছেন যে মাফ করবে, এর তো প্রমাণ দরকার। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেছেন, আমি বলছি, কেন প্রমাণ দেখেন। এটা বুখারী শরীফের 969 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠত্ব বর্ণনার ক্ষেত্রে এই 10 দিন শ্রেষ্ঠ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জিলহজ মাসের 10 দিন কেন দামি আপনি আমাদেরকে বলেন? তখন আল্লাহর নবী বলল, তার 1 নাম্বার কারণ হলো পৃথিবীর সমস্ত দিনের চাইতে এই 10 দিন সবচাইতে গুরুত্বপূর্ণ। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামিল আশরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যত দিন রয়েছে সমস্ত দিনের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিন সবচাইতে গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীকে বলল, আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমল যদি আল্লাহর কাছে অধিক প্রিয় হয়, তাহলে কি জিহাদের চাইতে এই 10 দিনের 10 রাতের সবচাইতে গুরুত্বপূর্ণ নাকি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল জিহাদু ফি সাবিলিল্লাহি, যাহা যদি কোনো মানুষ জিহাদ অধিক ভালোবাসে, জিহাদ করে, তার চাইতেও প্রিয়। তবে যেই মানুষটা আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে বের হলো জিহাদ করার জন্য, ফেরার সময় খালি রাস্তায় খালি হাতে ফিরে আসলো, ওই মানুষটার জন্য ওইটাই দামি। এর মূল ব্যাখ্যা শুনেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 10 রাত সবচাইতে গুরুত্বপূর্ণ, তাহলে কি জিহাদটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ নাকি? কারণ আল্লাহ তাআলা তো বলছে জিহাদ সবচাইতে গুরুত্বপূর্ণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, জিহাদ থেকেও গুরুত্বপূর্ণ, তবে জিহাদটা ওই প্রকারের জিহাদ হতে হবে, আল্লাহর রাস্তায় আপনি কথার কথা 50,000 টাকা নিয়ে বের হয়েছেন, ফেরার সময় 1 টাকাও নিয়ে আসেন নাই, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ফিরা নিয়ে আসলেন, ওই জিহাদের কথা বলা হয় নাই। ওই জিহাদ থেকে জিলহজ মাসের 10 রাতের গুরুত্ব বেশি। এবার আসেন, এই জিলহজ মাসের 10 যেই আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এখানে আমল করার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন, উম্মতদেরকে উৎসাহিত করেছেন। 1 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনগুলোতে যেই সমস্ত আমল করা মুস্তাহাব, এই কথাগুলি আজকে আপনাদেরকে বলি হাদিস থেকে। 1 নাম্বার মুস্তাহাব কাজ হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তওবা করা। মুস্তাহাব কাজ, সারা বছর আপনি তওবা করতে পারেন, কিন্তু জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে কোনো বান্দা যদি খালেস নিয়তে তওবা করে, নিজের দিলকে নরম করে আল্লাহর কাছে ফিরে যায়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফিরাইয়া দেয় না। আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। দেখুন,
আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মানুষ যতই গুনাহ করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় কয়েকটি ব্যাখ্যা বলেছেন। কোন মানুষ জিলহজ মাসের 10 এই দিনে তাদের রেহাই হবে না, মুফাসসিরিন কেরাম বলেন কিছু ধরনের মানুষ আছে মানুষদের হক নষ্ট করে, কিছু সন্তান আছে মা বাবাকে ঠিক মতো খাবার দেয় না, কিছু মানুষ আছে কন্টিনিউ সুদের সাথে লিপ্ত থাকে, কিছু মানুষ আছে কন্টিনিউ জুলুমের সাথে লিপ্ত থাকে। তারা যদি এই সমস্ত কাজ না ছেড়ে জিলহজ মাসের 10 দিন সারা রাত্র ইবাদত করে, তার আমল কবুল হবে না। কিন্তু মূল শর্ত কি? মানুষের হক নষ্ট করা যাবে না। মূল শর্ত কি? সুদ খাওয়া যাবে না। মূল শর্ত কি? ইখলাস, নিয়ত সহি রেখে যেই গুনাহটা আমি এখন করছি জিন্দেগিতে আর কোনো করব না, এই রকম দৃঢ়তা নিয়ে যদি কোনো মানুষ জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খালেজভাবে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে। তবে বান্দার হক নষ্ট করে না। বান্দার হক যদি আপনার কারোর হক আপনার কাছে থাকে সেটা বুঝাইয়া দেন, আপনি খালাস হয়ে আল্লাহর কাছে দাঁড়ান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর একটা ব্যাখ্যা এনেছেন। যারা জিলহজ মাসের প্রথম থেকে 10 রাতের মধ্যে এই আয়াতের উপর আমল করবে, এখানে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহার কথা বলা হয়েছে। তওবায়ে নাসুহা কাকে বলে? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, গো আল্লাহর নবী, তওবায়ে নাসুহা কাকে বলে একটু আমাদেরকে বলেন। আল্লাহর নবী বলল, তওবায়ে নাসুহা বলা হয় যেই গুনাহ আপনি সর্বদাই কন্টিনিউ করেন, সেই গুনাহটা ছেড়ে দিলেন এবং ভবিষ্যতে আর এই গুনাহ করবেন না, তার উপর প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে তওবায়ে নাসুহা বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাই সুন্দর করে বলেছেন। আল্লাহ তো এক জায়গায় বলেছেন জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি এই দিনগুলিতে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে, ওই মানুষটাকে আল্লাহ কখনো ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ, আল্লাহ ফিরায়া দেয় না। আল্লাহ যদি না ফিরায়া দেয়, আল্লাহ যদি আপনাকে মাফ করে, দুনিয়ার কিছু দরকার নাই। আমাদের সব সময় একটা দোয়া থাকবে, আমরা তো দোয়া করি, আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দেন, আপনি আমার সন্তানের এই কাজটা করে দেন, আল্লাহ আমার ফ্যামিলির অভাব অনটন দূর করেন। আল্লাহর হাবিবকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা দোয়া কিভাবে করব? তিনি 2টা শব্দ দিয়ে বলেছেন। এমন 2টা বাক্য তোমাদেরকে আমি বলি যে 2টা বাক্যর মধ্যে দুনিয়া সব এবং আখিরাতের সব আছে। আমরা দোয়া করব কি, আল্লাহ তাআলা আমাদের এই দিন সেই দিন আপনি করেন, কিন্তু মূল